মাঠে পুতুল নাচ দেখতে যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে গেছি। চলো তোমাদেরকে নিয়ে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, নিতুর কাহিনী পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদেরকে অনেক আদর ভালোবাসা জানিয়ে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর দেশ এবং দেশের বাইরের প্রত্যেকটা সদস্যদের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা। আর যাদের চ্যানেল নেই, যারা এমনি আমার ভিডিও দেখে যাচ্ছ, তাদের জন্যও রইল অনেক ভালোবাসা। আর দেখো, সন্ধ্যা বললাম ঠিকই, কিন্তু এখন সন্ধ্যা নয়, এখন রাত্রে ওই 8:30 9টা বাজে। আর আমি একদমই বাড়ির কোনো ভিডিও দিতে পারছি না, কেননা আমার ফোনে একদম স্পেস নেই। ফোন প্রচুর প্রবলেম করছে, অনেক ভিডিও ডিলিট করে দিতে হয়েছে আমাকে। তার মধ্যেও যতটুকু পারছি শেয়ার করছি। আর মাঠে এসে দেখো অসংখ্য ভিড়, আর যেহেতু আমরা লেট করে ফেলেছি যার জন্য অনেক ভিড় দেখেছো। আর কিভাবে সামনে যাব, কিভাবে ভিডিও করব, তোমাদের প্রেজেন্ট করব, সেটাই আমি বুঝে পাচ্ছি না। আর দেখো আমরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি। আর এই হচ্ছে আমার খুদে একটা সাবস্ক্রাইবার, আমার এক দাদার ছেলে। শুরুর থেকে আমাকে এলবিতেও সাপোর্ট করতো, আর আমার বাড়ি চলে গিয়েছিল যে তুমি কবে মামুনিদি, আমাকে ওই যে বলি না, কেউ পিসি বলে না, সব মামুনিদি। তা বললো মামুনিদি তুমি কখন দেবে গো ভিডিও? দেব। আর চলো দেখি, সামনে যাওয়ার চেষ্টা করব আর তোমাদের সবটা শোনানোরও চেষ্টা করব। আর সামনে যেতে পারিনি, দূর থেকেই তুলেছি জুম করে। তা কতটা তোমরা বুঝতে পারবে আমি জানি না, কিন্তু সত্যি বিখ্যাত পুতুল নাচ অসম্ভব। এই সাঁতরাগাছিতে এই প্রথম হলো আমাদের পাড়াতে, যুবক সমিতি ক্লাব, উত্তর বাক্সরা যুবক সমিতি ক্লাবে এই ফার্স্ট হলো। আর এখানে দেখো চেঁচামেচি আরম্ভ হয়ে গেছে, প্রচুর ঠেলাঠেলি, প্রেশার, যার জন্য নাচ বন্ধ করে দিয়ে এটা শুরু করতে মানে অফ করে। হ্যালো, ভালোবাসা যতই বড়, জীবন তত বড়। তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যতই বড়, জীবন তত বড় নয়। আমার স্বামীকে বাঁচাবার জন্য হাতে স্বামী কাটা লোকটাকে বানিয়ে দিয়েছে, ছেলেটাকে খাইনি। আমি একে নিয়ে যাবো, আমার যখন ছেলে নেই আমি একে নিয়ে যাবো। আজ থেকে হবে আমার ছেলে, কথা শুধু মানিকের মতো দেখতে। আজ থেকে নাম হবে মানিক মাঝি, মানিক মাঝি। আমি আপনার ছেলেকে জন্মের মতো হারিয়ে ফেলেছি। না, আমার ছেলের দরকার নেই। আমি আমার স্বামীকে নিয়ে অবশ্যই বসতে পারি। আমার স্বামীকে বাঁচাতে যাই, আমি সেই শশীকে পাহাড়ে ঘুরে যাবো। পা দিয়ে
চলতে পারবে না, তুমি আমার কোনো কথা শুননি, এখন তো তোমাকে এই কষ্ট ভোগ করতেই হবে। না বাবা, বাবা দয়া করুন, আপনি আমাকে ভালো করে দিন। আমি ভালো করতে পারবো না। শিখর রাজা যদি ভালো হয়ে দেশে ফিরে আসে, তার কাছে ক্ষমা চাইলে তুমি এই রোগ থেকে মুক্তি পাবে। আমি যে 15টা বলি দিয়েছি, সেখান থেকে একটা বলি দিয়ে তোমার এই যজ্ঞে অনেক অর্থের প্রয়োজন। তোমার কাছে কোনো অর্থ করি আছে? না বাবা, আমি তো কিছু আনতে পারি, সব পরিত্যাগ করে এসেছি। তাহলে কি হবে? যজ্ঞে অনেক অর্থের প্রয়োজন, যদি পয়সা না হয় তাহলে আমি তোমার স্বামীকে বাঁচাতে পারবো না। বাবা, আমার স্বামীকে বাঁচাবার জন্য আমি এই নগরে নগরে ভিক্ষে করবো, তবু আমার স্বামীকে বাঁচাতে চাই। বেশ, তুমি যদি ভিক্ষা করে আনতে পারো, আমি কথা দিলাম তোমার স্বামীকে আমি বাঁচিয়ে দেবো। বাবা তাই হবে, আমি ভিক্ষে করে আনবো। এখানে দেখো যাত্রাপালায় ওনাকে বলা হয়েছে রানীকে ভিক্ষা করে আনতে, তা এখান থেকে ভিক্ষা তোলা হচ্ছে। এই পয়সা নবদ্বীপের আশ্রমে দান করা হবে, ওনাদেরই লোক এসে নিয়ে যাচ্ছেন। আর এইভাবেই সুন্দর একটা যাত্রাপালা হচ্ছে। তোমরা যদি নিখুঁত করে দেখো, দেখবে সুতোয় টেনে সেই ছোট্টবেলায় আমি টিভি সিনেমাতে দেখেছি, কিন্তু এই প্রথম আমি এত সুন্দর বিখ্যাত, সত্যিই বিখ্যাত পুতুল নাচ আমি সামনে থেকে না দেখলেও দূর থেকে নিজের চোখে দেখেছি। আর খুব অপূর্ব সুন্দর, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো তোমরা খুব একটা ভালো বুঝতে পারবে না, কিন্তু তবুও খুব সুন্দর গো। আর চলো যতটুকুই পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর খুব কম সময়ের জন্য এসেছি, দাদাভাইকে ঘরে রেখে এসেছি, একদমই আসার ইচ্ছা ছিল না। 2-3টে প্রোগ্রাম আমি আসতেও পারিনি, কিন্তু দাদাভাই জোর করে পাঠালো। আর চলো বাকিটা দেখে নাও। আমার রসগোল্লা শাড়িগুলো দানাদার, শাশুড়ি আমার ফুলের জিলাপি, শশার মশাই তো দানাদার। ভাই 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 রিবাকটা শুধু বন্ধুরা বলি না, তার মানে কি বলতো? তাও মানে কি হেডমাস্টার তার মানে বলি এ ভাই, তোকে মাস্টার যে পড়া দিয়েছে সে পড়া হয়েছে? হ্যাঁ, আমার পড়া মুখস্থ। বলতো আমি কি শুনবো? শুনবি? আচ্ছা, চিল উড়িতেছে, বালু চড়িতেছে, মানুষ ভাত খায়, বালু গাছ খায়। তাই বলতে হবে। তাহলে আমি যেটা বলবো সেটা বল। কোনটা? বল চিল চিল চড়িতেছে, চড়িতেছে, গরু বালু উড়িতেছে। বালু উঠতে পারে? একবার উড়ে কিচ্ছু না, ওকে বল। না, ওকে বলবো না, ওকে বললে মাস্টার মারবে। ওইটা না বললে কিন্তু আমি মারবো, স্কুল ছুটি হয়ে এখন খুশি মারবো, নাক দিয়ে বললেন দিয়ে ওকে বল। ঠিক আছে, তোর তাই বলবো। এ মানে আয় আয় ভাই আয়। এ ভাই, কদিনের মধ্যে কত বড় হয়েছিস। এই তুই বিয়ে, হ্যাঁ বিয়ে দিয়েছিস? ওমা, তাহলে আমার বউ কই? এমনি কথাই বলে যার নেই বউ তার নেই কেউ। ওমা আমার মেয়ে। শোন বাবা, তুই যখন ছোট তখন তোকে বিয়ে দিয়েছি, এবার বৌমাও ছোট, তাই বৌমাকে তার বাবার বাড়িতে রেখে এসেছি। তাই ওমা যায়, আমি আমার বউ নিয়ে আসি। ওরে শোন, আবার কি হলো? শোন বাবা, তোর শ্বশুর যখন নিতে আসবে তখন তুই যাবি। দু শালার শ্বশুর পাবে নিতে আসবে কি জানে। ঠিক আছে চল মা, আমায় খেতে দিবি। চল বাবা, আমি তোকে ওরে জামাই আনতে যাবো, সেখানে একটা পারো জামাই
সেখানে একটা ভালো। আর আজকালকার জামাইগুলো যা হয়েছে, শ্বশুর বাড়িতে এলে আর যাবার নাম করবে না। আমার কাছে টাকা পয়সা নেই, আমি জামাই আনতে পারবো না। ছাগলের ঘাস কাটবো আমি, ঘরে তুলবো আমি, বের করবো আমি, অথচ ছাগল বিক্রি করলো আমি জানতে পারলাম না। ঠিক আছে চলো, টাকা দেবে, যাচ্ছি আমি জামাই আনতে। আচ্ছা চলো তাহলে। কি ব্যাপার, ঘরে যে কাউকে দেখছি না? ও বেয়াল, বেয়াল, কি বেয়াই মশাই? না তো। বলছি কি, শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ আমি ভালো আছি, আপনি? ওই ঠাকুরের নামে কেটে যাচ্ছে। বলছিলাম জামাই কত বড় হয়েছে। সরে যা, সরে যা মা, আজকে আমি ফাটাবো। ওরে দাঁড়া, এটা তো শ্বশুর। প্রণাম করা ঘটনা দেখো। তা বলছে নদী কে কেটেছে? এই নদী তোমার বাপ কেটেছে, তোমার বাপ। আমার বাপ কেটেছে? তার শ্বশুর বাবা এই নদী। তাছাড়া আমার বললি তুমি 10 কিলো চাল পাঠিয়ে দিতে পারতাম। আমি তো সহ্য করতে পারছি না, আমি তো সহ্য করতে পারছি না। এই দেখেছো সাথীতে মেরে দাঁত সব কটা ভেঙে দেবো। দাঁত ভেঙে দিলি, আমি শ্বশুর বাড়ি গিয়ে মাংস চিবিয়ে কি করে খাবো? মাংস চিবিয়ে কি করে খাবো? সারা রাস্তা আমার ভাজতে আসছো, আমি টের পাচ্ছি না, তুমি টের সহ্য করতে পারছো না। একদম কথা বলবো না, চুপ করে থাকবে। চলে এসো। শ্বশুর বাবা আবার কি বলছি, আপনি বিয়ে করেছেন? কপাল আমার কপাল। আমার জামাই জিজ্ঞেস করছে আমি বিয়ে করেছি কিনা। এই আমি বিয়ে না করলি মানে তোর ঘরের দরজা না পেয়ে তোর মায়ের ঘরে ঢুকে গেছি। এবার অন্ধকারে তোর মুখ দেখতে পাচ্ছি না, তুইও শাড়ি পরা, তোর মাও শাড়ি পরা। এবার আমি তো মনে হচ্ছে তুই ঘুমিয়ে আছিস। এইবার তোকে মনে করিয়ে তোর মাকে জড়িয়ে করে আরো কত কি করেছি। আমি আর কেউ থাকবো না, আমি চলে যাচ্ছি। তুই যদি আমি দুজনা ছোটবেলায় বলো আমরা পেয়েছি, ছোটবেলায় বলো আমরা পেয়েছি। একদিন রাতে ছাদের উপর উঠে কত গল্প আমরা করে, তোমার বাবা জিজ্ঞাসা আমি হয়ে গেলাম তোমার। তারপরে আমাকে দুটো নরবলি দেখতে দেখতে একটি সপ্তাহ ধরে গেছে। এখন এনে দাও, আর মাত্র 2 দিন সময় দিলাম। এর মধ্যে যদি নরবলি এনে দিতে না পারো তোমার স্বামীকে পুনরায়। এখানেই যাত্রাপালার শেষের দৃশ্য। রাজকুমারী, রাজকুমার, রাজপুত্র সবাই এক জায়গায়, শেষ পর্ব এটা। তাই তোমাদের কাছে আমি আবার চলে আসলাম যে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর একটা লাইক দিয়ে যেও। আর সুলতা দিদিভাই, সুলতা কুকিং চ্যানেল, আর আমার অর্পিতা সন্তোষ বোন আর কৃষ্ণা দিদি আমাকে 3 জনেই একবার কমেন্ট, মানে 3 জনে বেশ ভাগ ভাগ করে কমেন্ট করেছিল যে নিতু বোন মনে হচ্ছে তোমাকে জড়িয়ে ধরে গিয়ে আদর করি। তোমাদের উদ্দেশ্যে বলবো, হ্যাঁ তোমরা এসো আমার কাছে, তোমাদের আদর চাই, ভালোবাসা চাই। তোমরা আমার কাছে আসলে আমি ধন্য হয়ে যাব, সকলকে বলছি। আর তোমরা এত সুন্দর সুন্দর সবাই কমেন্ট করো, আমাকে আপন করে নিয়েছো। তার জন্য আমি অনেক তপস্যা করেছিলাম যে তোমরা তোমাদের মনের মাঝে আমাকে এইভাবেই জায়গা দিয়েছো। আর আমাকে তোমাদের মন থেকে কখনো বার করো না। সবাইকে একটাই কথা বলবো, এইভাবেই তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ যেন আমার সাথে থাকুক। আর খুব তাড়াতাড়ি একটা সুখবর দিতে যাচ্ছি, এই ভিডিওগুলো যাক, তোমরা খুশি হবে। দাদা ভাইয়ের দিক থেকে না, আমার ইউটিউব চ্যানেলের দিক থেকে বললাম। আর পরে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। আমার কাছে আয় বাবা আয়।